নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বিজয় সরণির কলমিলতা কাঁচা বাজারের আগুন। ভোরে লাগা আগুনে শেষ হয়ে গেছে বহু ব্যবসায়ীর জীবিকার একমাত্র অবলম্বন। ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে অসংখ্য দোকান ও মালামাল। হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চোখে এখন শুধুই অনিশ্চয়তা আর হতাশা। ঈদের আগে আগুনে পুড়ল এই দম্পতির উপার্জনের একমাত্র অবলম্বন ৩টি দোকান। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে এখন শুধুই শূন্যতা। আমাদের 3টা দোকান ছিল, একটা ইলেকট্রিক, একটা প্লাস্টিকের আর একটা জুতার দোকান ছিল। আমার ফজরের পরেই আমার ফোন দিছে যে বাজারে আগুন লাগছে, আমার বাসায় এইখানে। সাথে সাথে ও চলে আসছে, পরে আমার ফোন দিতেছে কিছুই নাই বাজারে। আমি আসি দেখি তা ধাও ধাও করে আগুন জ্বলতেছে। শুধু এই দম্পতি নয়, আগুনে পুড়েছে অনেক ব্যবসায়ীর দোকান। কাঁচা বাজার ছাড়াও ছিল বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের দোকানও। সবকিছু হারিয়ে দিশেহারা তারা। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আমি এখান থেকে দেখলাম যে কিছু না, শুধু কটা পানি ছাড়া কিছু দেখা যায় না, সব একদম ভ্যানিশ হয়ে গেছে। কিছুই নাই ওখানে, কিছুই বের করতে পারি না আমরা। প্রায় ২০-২৫ লাখ টাকার স্টক ছিল আর কি। কালকে রাত্রেও গাড়ি আসছিল। মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা ৭টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে ঘটনাস্থলে আসেন স্থানীয় এমপি। এটা খুব দুঃখজনক, আর আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই কলমিলতা মার্কেটের ব্যবসায়ীদের পাশে অবশ্যই দাঁড়াবো। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।